আজ নিয়েছি পুঁই শাক। পুঁই শাকের পাতাগুলোকে দেখো ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। পুঁই শাক দিয়ে আজকে পকোড়া বানাবো। পুঁই শাকের মধ্যে বেশ পেঁয়াজ কুচি দেবো একটু পরিমাণ মতো, কারণ পুঁই শাকের সাথে এমনি পেঁয়াজটা খুব ভালো যায়। এরপরে এর মধ্যে একটু আদা কুচি, তারপরে দেব রসুন কুচি, তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এর মধ্যে দেব হলুদ, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপরে এর মধ্যে আমি একটু চিনিও দিলাম, কারণ টেস্টের ব্যালেন্সের জন্য। দিলাম বেসন আর দেব চালের গুঁড়ো। আর বেসনটা সবসময় চালের গুঁড়োর থেকে পরিমাণে একটু বেশি লাগে। এইবার মাখামাখির পালা, কিন্তু এটা তো পালং শাক নয় যে জল বেরোবে, তাই মাখার সময় কিন্তু সামান্য জল দিয়েই মাখতে হচ্ছে, যাতে মাখাটা একটু ভালো হয়। এই দেখো মাখামাখি রেডি। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, এবারে একটা একটা করে বড়ার আকারে ছেড়ে দেব। এবার একটুখানি ধিমে আছে এটা কিন্তু ভাজতে হবে, কারণ শাকটা সেদ্ধ হতে হবে, না হলে কিন্তু পকোড়া খেতে ভালো লাগবে না। দেখো আমার পকোড়া ভাজা রেডি, খেতে অসাধারণ হয়েছে। তোমাদের কেমন লাগলো?